হোয়াটসঅ্যাপ পোলাপাইন আজকে আমরা কথা বলবো এই ভাইরাল হওয়া ভিডিওটা কিভাবে আমরা আমাদের যে কোনো একটি ভিডিও দিয়ে খুব সহজে মেক করে নিতে পারবো। তো মূলত এই ভিডিওতে কত সেকেন্ড করে কাট করা হয়েছে এবং কোন অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, তাছাড়া কোন ফিল্টার এবং ভিডিও ইফেক্ট অ্যাড করা হয়েছে, সব কিছু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া প্রয়োজন হবে আমাদের যে কোনো একটি নর্মাল ভিডিও। তো এটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমরা আমাদের মোবাইল ফোন থেকে শ্যুট করে একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে নেব। তো এরপর আমরা এখান থেকে অ্যাড অপশন একটি ক্লিক করে দিব। তো এখানে আমি সেই ভাইরাল হওয়া ভিডিও মেয়েটার একটি নর্মাল ভিডিও নিয়েছি, কারণ এই ভিডিও দিয়ে বুঝালে আপনারা বুঝতে পারবেন, আপনারা আপনাদের যে কোনো একটি নর্মাল ভিডিও নিয়ে নেবেন। তো এই ভিডিওটি ইম্পোর্ট করে দেওয়ার পর আমরা লাস্টে একটি ক্যাপকাটে ওয়াটারমার্ক দেখতে পারবো। ওয়াটারমার্কের লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তারপর আমরা আমাদের এই ভিডিওটা একটু স্লো মোশনে করে নেব। তো স্লো মোশনে করে নেওয়ার পর আমরা জাস্ট এই ভিডিও লেয়ারে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্পিড নামের একটা অপশন দেখতে পারবো, যে স্পিড, আমরা স্পিড অপশনে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নর্মাল অ্যান্ড কার্ভ নামের দুইটা অপশন দেখতে পারবো। তো সেখান থেকে আমরা নর্মাল অপশনে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটু এটাকে 1% থাকবে, আমরা এটাকে কমিয়ে আমরা এটাকে 0.5 অথবা 0.4 দিয়ে দিব। তারপর এখানে আমরা সিম্পলি টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো এরপরে কিন্তু আমাদের এই ভিডিওটা অনেকটা স্লো মোশন হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পারেন আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা স্লো মোশন হয়ে গেছে। তো ভিডিও ক্লিপসে যে সাউন্ডটা থাকবে সেটাকে অফ করার জন্য আমরা এখান থেকে মিউট ক্লিপ অডিও এই অপশনে একটি ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের ভিডিও ক্লিপসের সাউন্ডটা অফ হয়ে যাবে। তো এরপরে আমরা এই ভিডিওতে একটি টাইম সেট করব। তো কোন কোন জায়গায় কাট করলে আমাদের বিটের সাথে ভিডিওটা মিলে যাবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তা কিন্তু আমি আমার ভিডিওর পাশে একটি ডুরেশন দিয়ে দেবো। আপনারা সেই ডুরেশনটি দেখে আপনারা ভিডিওটি কাট করে নেবেন। প্রয়োজনে আপনারা আমার দেওয়া এই ডুরেশনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে আপনাদের টাইম সেট করতে কোনো ধরনের প্রবলেম না হয়। তো ভিডিওটা সুন্দরভাবে আমরা আমাদের ডুরেশন মতো কাট করে নেওয়ার পরে লাস্টে আমাদের যে ভিডিওটি থাকবে সেই ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে লাস্টেরগুলো আমরা ডিলিট করে নেব। তো এরপরে আমরা আমাদের এখানে যে ভিডিও ফাইলগুলো থাকবে সেখান থেকে কিন্তু আমরা এডিটিং করব। তো এডিটিং করার জন্য প্রথমে আমরা ভিডিওতে অ্যাডজাস্টমেন্ট করব। এর জন্য যে কোনো আমরা একটি ভিডিও লেয়ারে ক্লিক করব। তারপর সেখান থেকে আমরা নিচে যে অপশন থাকবে সেখান থেকে একটু ডান পাশে যাব। তারপরে সেখান থেকে আমরা অ্যাডজাস্ট নামের একটি অপশন দেখতে পারবো, যে অ্যাডজাস্ট, আমরা জাস্ট এই অ্যাডজাস্ট অপশনে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ব্রাইটনেস অপশন পাবো, ব্রাইটনেস অপশনে একটি ক্লিক করব, এটাকে একটু বাড়িয়ে দিব 5% পর্যন্ত, এটা আমরা করে দিব। তারপরে কন্ট্রাস্ট অপশন পাবো, সেটাকেও আমরা একটু বাড়িয়ে দেবো, এটাকে আমরা 10% পর্যন্ত করে দিব। তারপরে আমরা স্যাচুরেশন নামের যে অপশনটি পাবো সেটাকেও আমরা বাড়িয়ে 10% বা 15% পর্যন্ত করে দিব। তো এরপর আমরা এক্সপোর্টস নামের যে অপশনটি পাবো সেটাও তো ক্লিক করে সেটাও আমরা 10% পর্যন্ত বাড়িয়ে দিব। এরপর আমরা যে শেপের নামের যে অপশনটি পাবো এই শেপের অপশনটাকেও আমরা একটু বাড়িয়ে দিব। তারপরে আমরা হাইলাইট নামের একটা অপশন পাবো, এটাকেও আমরা একটু বাড়িয়ে দিব 5% পর্যন্ত। তারপরে শ্যাডো নামের অপশন, এটা কিছু করার প্রয়োজন নেই। তারপর টেম্প নামের যে অপশনটি আছে এটাকে আমরা 5% পর্যন্ত বাড়িয়ে দিব। তারপরে আমাদের যে অপশনগুলো থাকবে সেটাকে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। এই অ্যাডজাস্টমেন্টে আমাদের সবগুলো ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য সিম্পলি আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল এই অপশনে একটি ক্লিক করে দিব। তারপর এখানে টিক মার্কে দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এই অ্যাডজাস্টমেন্টে আমাদের সবগুলো ভিডিও লেয়ারই হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এই ভিডিওগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। তো আমাদের অ্যানিমেশন কিন্তু প্রথম ভিডিও ক্লিপসটাতে হবে না, তো দ্বিতীয় ভিডিও ক্লিপস থেকে শুরু করে শেষ ভিডিও ক্লিপস পর্যন্ত আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপস একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশনে যাব। তারপরে এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা একেবারে লাস্টে চলে যাব। একেবারে লাস্টে চলে গেলে আমরা একটি অ্যানিমেশন দেখতে পারবো, সুইং বটম রাইট, এই অ্যানিমেশনটির উপরে একটি ক্লিক করে দিব। তো আমাদের দ্বিতীয় ক্লিপস থেকে শুরু করে একেবারে শেষ ক্লিপস পর্যন্তই কিন্তু আমরা এই ইন অ্যানিমেশন থেকে সুইং বটম রাইট এই অ্যানিমেশনটি দিয়ে দিব। তো 2 নম্বর ভিডিও ক্লিপস থেকে একেবারে শেষ ভিডিও ক্লিপস পর্যন্ত যখন আমাদের অ্যানিমেশন অ্যাড করা হয়ে যাবে তখন আমরা আমাদের প্রথম ভিডিও ক্লিপসে একটু কাজ করব। সেই কাজটি হলো প্রথম ভিডিও ক্লিপসের জন্য আমরা একটি ভিডিও ইফেক্ট অ্যাড করব। এর জন্য আমরা একেবারে প্রথমে চলে আসবো। তারপর এখান থেকে ইফেক্ট নামের যে অপশনটি দেখতে পারবো, ইফেক্ট অপশনে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে চলে যাবো। এই যে বেসিক ক্যাটাগরিতে চলে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা একটি ভিডিও ইফেক্ট দেখতে পারবো। ইফেক্টটির নাম হলো ব্লারি ফোকাস। এই যে আমরা এখানে দেখতে পারতেছি ব্লারি ফোকাস, আমরা জাস্ট এই ব্লারি ফোকাসটি আমাদের প্রথম ভিডিও ক্লিপসে অ্যাড করে দিব। তারপর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দিব।
তো এরপর কিন্তু আমরা এই ইফেক্টটাকে আমরা প্রথম ভিডিও ক্লিপসটা যতটুকু থাকবে ওই পর্যন্ত এটা টেনে করে দিব। তো আমাদের প্রথম ভিডিও ক্লিপস অনুযায়ী আমরা এই ভিডিও ইফেক্টটি অ্যাড করে দিয়েছি। তারপরে এখন আমরা এই ভিডিওতে জন্য আমরা একটি ফিল্টার অ্যাড করব। ফিল্টার অ্যাড করার জন্য আমরা আবার ব্যাগে চলে আসব। তো এখান থেকে আমরা এই ফিল্টার নামের একটা অপশন দেখতে পারবো, যে ফিল্টার, এই ফিল্টার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা লাইভ ক্যাটাগরিতে রেখে এই যে কনফায়ার কোন নামের যে ফিল্টারটি আছে, যে আমাদের 4 নাম্বার কনফায়ার কোন, আমরা এই ফিল্টারের উপরে একটি ক্লিক করে দিব, তারপরে টিকমার্কে দিয়ে দিব। তো আমাদের এই ফিল্টারটি আমাদের শেষ পর্যন্ত নেওয়ার জন্য আমরা জাস্ট এইভাবে টান দিয়ে আমাদের ভিডিও শেষ পর্যন্ত এই ফিল্টারটি দিয়ে দিব। তো ভিডিওতে ফিল্টারটি অ্যাড করে নেওয়ার পরে কিন্তু আমাদের এই ভিডিওতে একটি ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করতে হবে। তো ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করার জন্য আমরা আমাদের দ্বিতীয় ক্লিপসে চলে আসব। তো দ্বিতীয় ক্লিপসের প্রথমে আসার পরে আমরা এখান থেকে ওভারলে নামের যে অপশনটি দেখতে পারবো নিচে, এই ওভারলে অপশনে একটি ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্টক ভিডিও অপশনে চলে যাব। সেখান থেকে কিন্তু আমরা এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই ভিডিওতে নিয়ে আসবো। তারপর এখান থেকে আমরা এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে আমাদের স্ক্রিন বরাবর সম্পূর্ণ ফুল করে দিব। তারপরে কিন্তু আমরা এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটাকে 0.2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত রেখে দেওয়ার পরে এই যে স্প্লাইট নামে যে অপশনটি দেখতে পারো, স্প্লাইট অপশনে ক্লিক করে এটাকে কাট করে নেব এবং পরের বাকি অংশটুকুর উপরে একটি ক্লিক করে এটাকে আমরা এই ডিলিট অপশনে ক্লিক করে বাকি অংশটুকু আমরা ডিলিট করে দিব। তো এরপরে আমরা এই ওভারলেটার উপরে ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখান থেকে স্প্লাইস নামের যে অপশনটি দেখতে পারো, স্প্লাইস অপশনে একটি ক্লিক করব। তারপরে এটাকে আমরা এই ওভারলে অপশন নামে যে অপশন ফিল্টারটি দেখতে পারো, ওভারলে ফিল্টারটি সিলেক্ট করে দিব। তারপরে এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো এরপরে আমরা একটি অ্যানিমেশন নামের অপশন দেখতে পারবো, অ্যানিমেশন অপশনেও ক্লিক করব। তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে যাব। তারপর এখান থেকে আমরা ফ্যাড ইন এই অ্যানিমেশনটি সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু এই ফ্ল্যাশ ইফেক্টটি আমাদের এই ভিডিওতে চলে আসবে এবং আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো এরপরে আমরা যদি চাই এটাকে আরেকটু বড় করে দিতে পারো, তো আপনারা একটু বড় করে দিতে পারেন। তো 0.4 সেকেন্ড পর্যন্ত এটা রেখে দিতে পারেন। তো এটাকে বাকি সবগুলো পিকচার অ্যাপ্লাই করার জন্য সিম্পলি আমরা এই ভিডিও লেয়ার ওভারলে লেয়ারে ক্লিক করার পরে নিচে থেকে একটু ডান পাশে স্ক্রল করলে কপি নামের একটা অপশন দেখতে পারবো, এই কপি অপশনে ক্লিক করব। তারপরে এটাকে আমরা আমাদের পরের ভিডিও ক্লিপসে নিয়ে নেব, নিয়ে রেখে দিব। তারপরে সিম্পলি আবার আমরা এই লেয়ারে ক্লিক করব, আবার এখান থেকে কপি করে আবার আমরা এটাকে টান দিয়ে আমাদের পরের ভিডিও ক্লিপসও দিয়ে দিতে পারবো। তো এভাবে করেই কিন্তু আমরা আমাদের বাকি সবগুলো ভিডিও ক্লিপসও এইভাবে এই হোয়াইট কালার ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করে দিব। তো এইভাবে করে সবগুলো পিকচারে যখন আমাদের এই ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করা হয়ে যাবে তখন সিম্পলি আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। তারপরে জাস্ট আমরা এই ভিডিওতে একটি ট্রেন মিউজিক অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে আসবো, তারপর এখান থেকে প্লাস অ্যাড অডিও এই অপশনে একটি ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সট্রা অপশনে যাব। তারপর আমরা এই ভিডিওর জন্য একটি ফুল ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেব। তো এই ট্রেন মিউজিকটির লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্স থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটি ক্লিক করে দিব, তাহলে কিন্তু এই ট্রেন মিউজিকটা আমাদের এই ভিডিওতে চলে আসবে এবং আমাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতেই বলেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক অসামভাবে মেক হয়ে গেছে। তো এভাবে ভিডিওটা কমপ্লিট করে নেওয়ার পরে জাস্ট আমরা 720 একটি ক্লিক করব, রেজুলেশনটাকে ফুল করব, ফ্রেম রেটটাকে ফুল করব, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো কথা হবে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।